সুলাইমান পয়গম্বর সিংহাসনে চলতেছেন, জমিন থেকে 9 মাইল উপরে সিংহাসন। কয় মাইল? 9 মাইল উপরে চলতেছে, মদিনাতুল মুনাওয়ারা থেকে যায়। হঠাৎ করে সুলাইমান নবী যাচ্ছেন, 9 মাইল উপর থেকে সুলাইমান নবীর কানে পিপিলিকার বয়ান চলতেছে, তিনি নিজে শুনতেছেন। পিপিলিকা কই? মাটি নিয়েছে, মাটি। 9 মাইল উপর থেকে সুলাইমান নবী মাটির পিপিলিকার বয়ান শুনে। পিপিলিকা ওয়াজ করে, ওয়াজ, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, এই পিপিলিকারা গর্তের ভেতরে আশ্রয় নাও, ক্ষতি হতে পারে। সুলাইমান নবী সৈন্যবাহিনী আসতেছে, তাড়াতাড়ি ভেতরে ঢুকে যাও। তবে সুলাইমান নবীর সৈন্যবাহিনী জানবে তোমাদের মারবে না, কিন্তু এই পরিমাণ তার সৈন্য আর পাওয়ার, এদের পাওয়ারে আর এদের হাঁটা আর এদের চলাফেরার বাতাসে তোমরা ভর্তা হয়ে যেতে পারো। সুলাইমান নবী পিপিলিকার বয়ান শুনিয়া 9 মাইল উপরে তিনি শুনলেন আর ফাতা বা সামা হাসলেন। রাজনীতি করতেছি, কিন্তু কঠিন রাজনীতি আয়াতের মধ্যে। একটা পিপিলিকা তার জাতিকে কিভাবে সতর্ক করে, ক্ষতির হাত থেকে বাঁচানোর বয়ান করে। আর তুমি কেমন মানুষ, মানুষের পিটাইয়া মাইরাও জাল মিটে নাই, পাথর দিয়ে এরপরে বুকের উপরে আবার লাফাইতেছ। রাজনীতি করবো? রাজনীতি ছিল। কোরআন দেওয়ার আয়াত করি আর ব্যাখ্যা করি, টের বাবা রাজনীতি কত প্রকার আর কি কি। এজন্যই বলেছি, সূর্যের সাথে আলো যেমন লাগানো, ইসলামের সাথে রাজনীতির সাথে আল্লাহর কোরআন তেমন লাগানো, ফুলের সাথে খেলাম যেমন লাগানো, আল্লাহর রাজনীতির সাথে রাষ্ট্রনীতির সাথে ইসলাম তেমন লাগানো। ফুলের থেকে খেলাম না থাকলে ফুলের যেমন মূল্য থাকে না, রাজনীতির মধ্যে আল্লাহর কোরআন রাসূলের আদর্শ না থাকলে ওটা রাজনীতি থাকে না, দুর্নীতি হয়, পেটনীতি হয়। তুমি আল্লাহরে এত বোকা মনে করছো না, যে সব বিষয়ের সমাধান ইসলামে দিছে, রাষ্ট্রের ব্যাপারে দেয় নাই। আল্লাহ বলে ভুলে গেছিলেন না? সুলাইমানের ঘটনা পড়ো। বক্তায় বিলকিসের আর সুলাইমানের ঘটনা কইতে 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 একদিন কালকে বিলকিসের সাথে সুলাইমানের বিয়া, মিষ্টি নিয়ে আসবেন। পয়গম্বর সুলাইমান সিংহাসনকে বললেন, এই সিংহাসন জমিনের মধ্যে ল্যান্ড করো। জমিনে সিংহাসন ল্যান্ড করলো, চতুর্পাশে জিনেরা বসা, পাখিরা বসা। সুলাইমান নবী পিপিলিকার কাহিনী শোনাচ্ছেন। অচেনা সফর অবস্থায় নামাজের দরকার, ওযুর প্রয়োজন হলে পানির প্রয়োজন। জিনদেরকে পানি উঠানোর দায়িত্ব দেওয়া ছিল, তবে পানি মন্ত্রীর দায়িত্ব ছিল পাখিদের মধ্যে হুদহুদ নামের পাখি। ওরা নাকটা মাটিতে লাগাইলে বলতে এখানে পানি আছে। সুলাইমান কইতেন, এই জিনেরা মাটি খনন করে পানি দে, ওযু করো। মিটিং চলতেছে, হঠাৎ পয়গম্বর সুলাইমানের নামাজের সময় ওযু করবেন, পানির প্রয়োজন। ইগল, হুদহুদ, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো। হুদহুদের সুলাইমান নবী আর পাইলেন না। হুদহুদ কই? এই ঘটনা জানেন না আপনারা? তার আমি কই আলাপ কি বলবো?
হুদহুদ এবার উপরে চলে গেল। উপরে যাইয়া দেখে আসমানটা কেমন, হঠাৎ করে ঘুরতেছে ঘুরতেছে, হঠাৎ দূরে দেখে তার এক জাতি ভাই হুদহুদ রে দেখে, দৌড়ে গেছে ওখানে গিয়ে কয়, কে তুমি? ও কয়, তুমি কে? আমি তো হুদহুদ। তুমি কোথায় থাকো? আমি কই থাকি। তুমি থাকবো কই? সুলাইমান নবী। সুলাইমান কে? বলে, আরে কয় কি? গোটা দুনিয়া যার হুকুমে চলে তিনি সুলাইমান। মাত্র নাম শুনলাম। কসকি তুই কই থাকো? আমি তো থাকি এক ম্যাডামের আন্ডারে। ম্যাডাম আমার গুরু, ম্যাডাম আমগো দেশের নেতা। দেখছেননি কারবার? ম্যাডাম আমগো দেশের নেতা। বলো কি? কে ম্যাডাম? আমগো ম্যাডামের নাম বিলকিস রমণী। দেখবি তো? চল চল দেখে আসি। নাম করে নিয়ে হাজির হয়ে গেল মুলকে সাবা। ওখানে যাইয়া দেখি ঠিকই বিশাল বড় সিংহাসন। ম্যাডাম ওই সিংহাসনে রাজকন্যা হয়ে ঘুমায়। ম্যাডাম যেই কামরার ভিতরে ঘুমায়, এমন নাক টেনে ঘুমায়, কেউ ঘুম থেকে সজাগ করার অনুমতি নেই। নাক বরাবর, সূর্য বরাবর একটা ছিদ্র করে রাখছে। বিলকিস ঘুম থেকে উঠে কেমনে জানেননি? সূর্যের আলোটা সকালবেলা যখন ওইটা ছিদ্র দিয়া নাকের উপরে করে সজাগ হইয়া ওইটাই তাড়াতাড়ি একটা সূর্যকে সেজদা করে। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? এদিকে তো সুলাইমান নবী ওযু করবে, পানি লাগবে, হুদহুদ। পাখিদের আবার উপদেষ্টার নাম হলো ঈগল। সমস্ত পাখিদের উপদেষ্টাকে, আরে এখনের কথা না, সেই সময়। সেই সময় নবী সুলাইমানকে, সুলাইমান বললেন, এই ঈগল, তোর অধীনে তুই উপদেষ্টা, হুদহুদ কই? এবার সুলাইমান এই কথাটা কেমনে বলেন, কোরআনের আয়াত শুনেন। সুলাইমান বললেন, ফাকালা মালিয়া লা আরাল হুদহুদ। মালিয়া লা আরাল হুদহুদ, এই পয়েন্টটাই শুধু বলুন। সুলাইমান পয়গম্বর বললেন, আমার কি হলো? হুদহুদ রে দেখি না কেন? আর আমরা কি করি? ইমাম সাহেব মসজিদ ইমামতি করি, সভাপতি নাই, কোন গজবে ধরলো, সেক্রেটারি নাই, কি হলো তাদের? সুলাইমান কয়, সবক নেই। আরে হুদহুদ রে না পাইয়া বলি নাই হুদহুদের কি জ্বর উঠলো নাকি? বরং সুলাইমান এখান থেকে গোটা জাতিকে সবক দিলেন, মালিয়া লারাল হুদহুদ, আমার কি হলো? আমি যে হুদহুদ রে পাই না কেন? আমার কোনো দুর্বলতার কারণে, আমার কোনো অপরাধের কারণে হুদহুদ না জানি আমার আন্ডারের বাইরে চলে গেল। কিরে, আমার কি হলো? মসজিদে কেন মুসল্লি আসে না? আমার কি হলো? ওয়াজের প্যান্ডেলের মানুষ কেন বসে না? আমার কোন দোষের কারণে? আমার কি হলো? দেশের মধ্যে কেন এত অশান্তি? আমার কোন অপরাধের কারণে সন্তানের মধ্যে অশান্তি? আমার কি হলো? আমার কোন গুনার কারণে আমার স্ত্রী অশান্তির মধ্যে আছে। আমার কি হলো? আমার কোন অপরাধের কারণে দেশের মানুষ খুন হয়, গুম হয়। এই চিন্তা যদি সব এমপিরা মন্ত্রীরা করতেন, আমার সমাজটা, দেশটা বেহেশতের বাগান হয়ে যাইত। তো কুজা সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ कैबुअत निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदे का नमाई हम कुन कबूल। ভাইরা আমার, কত বড় একটা সবক। অন্যের দোষ দেখার আগে নিজেরটা দেখো। তুই খারাপ, তার নিচে 3 আঙ্গুল বলে, তুই আগে তুই নিজেরে বলতেছে 3 আঙ্গুলে তুই খারাপ। আমি আপনাকে বলি আপনি খারাপ, কয় আঙ্গুল দিয়া? কিন্তু 3 আঙ্গুল আমাকে বলে আমি খারাপ। এর নাম মারেফত। এর নাম কি? হ্যাঁ হ্যাঁ, এ মারেফতের খবর নেই। जिंदगी में
बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। भाइरा आमार, আল্লাহর বান্দি জাহান্নামের আসামি গুনাহগার রাস্তা দিয়ে হেঁটে যায়, মনে আসেনি? হঠাৎ তাকায় দেখে রাস্তার কিনারে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে। যদিও মানুষ কয় না চোর হইল মানুষ বালা, চোর হইল আমার চরিত্র কত নষ্ট। দেখে মদ পান করে, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, গাঞ্জা খায়, বিড়ি টানে, নাপাক প্রস্রাব করে, পানি লয় না, পোশাক নাপাক, মদ পান করে, দেমাগ নাপাক, এর নামে স্লোগান দেয় ফুলের মতো এর চরিত্র নাকি পবিত্র। আছে না নাই? এটা কেমন হয়েছে জানেন? আমি উদাহরণ দেই, লঙ্গির মধ্যে গোবর লাগছে, গোবর পাক না নাপাক? পাক। এখন এই নাপাক দূর করার জন্য কি করতে হবে? কি করবেন? কি লাগবে? গোবর লাগছে লঙ্গিতে, এখন কোথায় ধুইবেন? পানি তালাশ কইরা দেখে পানি নাই। একজনকে এত টেনশন কেন করো? পানি তো নিজের কাছেই আছে। আছে না নাই? কি নাম? এবার কয় একটা বুদ্ধি দিলি রে, এই বুদ্ধিটা আধা ঘন্টা আগে দিলি কি আর ঘাম জড়াইতাম? চিন্তা করে ঠিকই তো, দূরে দূরে দৌড়াবো কেন? পানি তো নিজের কাছে আছে। প্রস্রাবের পানি দিয়া গোবরটারে ধুইয়া দিল, কেমন পাক হইল? না পাক আরো ছড়াইল। যেই লোকটা মদ পান করে, গাঁজা খায়, নারী ধর্ষণ করে, চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে, জুলুম করে, এই লোকটার দিমাগ না পাক, চোখ না পাক, অন্তর না পাক, এই লোকটার চরিত্র না পাক। এরে যদি কও আমগো সমাজটারে পাক করো, গোবরের প্রস্রাব দিয়া ধুইলে যেমন না পাক ছড়াবে, এই চরিত্রহীনের দ্বারা সমাজ আরো না পাক হয়ে যাবে। तुकु जाओ सुन्नते अहमद कुजा बा मुहम्मद कैबुअद निस्बतरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नामाई हम कुन कबूल। আল্লাহর বান্দির মনে মায়া লাগছে, কুকুর কাঁদে কেন, একটু পানি দেই। খুঁজতেছে কই পানি পাই, খুঁজতে খুঁজতে গিয়ে দেখে একটা কূপের মধ্যে, ছোট কূপের পানি কিন্তু অনেক নিচে, উঠাবার পাত্র নাই। হঠাৎ ছিল তার পায়ের মধ্যে চামড়ার মোজা, মোজা কইলা পানি উঠাবে, কিন্তু দেখে পানি আরো নিচে। মাথায় ছিল বড় ওড়না, কি ছিল? খুব ছোট, ছোটখাটো না বড়? আর আমগো বোনেরা ওড়না ভরে, ওড়না তো ফ্যাশন বানাইছে, গলার মাফলা, ঠিক নি? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়,
দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে কি আওয়াজ হায়। ইবলিসের বড় চেলা বাংলাদেশে আগমন করেছে নারীর ভেষে, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, সবার মুখে কি আওয়াজ হায় হায় হায়। আল্লাহর বান্দি ওর না এত বড় অথচ গুনাহগার, আর আমার ঘরে এখন কোন সোনার বাংলা কয় মাইয়া কয় ওর না পড়ব না, বাবায় যদি চাপ দেয় বাবার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। স্বাধীনতার উপরে আক্রমণ করলা কেন? মেয়ে যদি বলে আমি ওই তাসনিমা মার্কা বেশ্যা তাসনিমা, কয় কেমন এমবিবিএস ডাক্তার, মাথা ফুলানা, বড় জ্ঞানী এমবিবিএস ডাক্তার তাসনিমা নাসরিন, নাম এত সুন্দর, এটি যে এত বড় বদমাশ কেন আল্লাহ জানে। নাম কত সুন্দর, হাসানুল হক, কত সুন্দর নাম। রাশেদ খান, আহমদ শরীফ, হুমায়ুন আজাদ, কত সুন্দর সুন্দর নাম, কিন্তু ভিতরে এত ভেজাল কেন? কয় জন্মে ঝামেলা, বড় কঠিন হালাত। আল্লাহ হেদায়াত দান করেন। তাসনিমা নাসরিন বই লেখছে, বইয়ের নাম দিছে যাব না কেন যাব। বইয়ের নাম কি? যাব না কেন যাব, আকাম করব না কেন করব। বইয়ের মধ্যে বয়ান দিছে, বয়ান আমি তাসনিমার পেট আমার অংশ, আমার শরীরের অংশ, আমার পেট আমার স্বাধীনতায় চলবে, আমার পেটে বাচ্চা আমি নিব, একজন পুরুষ একচাটিয়া বাচ্চা দিবে, এর নাম জুলুম, আল্লাহ জালেম। তাহলে আমার পেট আমার স্বাধীনতায় চলবে, আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নিব। ওলামায়ে কেরাম মাথা উঁচু করে আন্দোলনে নামলেন, এই বেশ্যা তাসনিমা যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা আমগো দেশে কুকুর নিরা নেয়, মানুষ নিতে পারে না। যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেয় কারা? কুকুরনি। তুই কি কুকুরনি? তো দেশা আজীবন বোরকা বোরকার বিরুদ্ধে বলল। আমগো বরিশালে একটা কথা বলে, যে যাকে নিন্দে সে তাকে ভিন্দে। কপাল এমন আগুন লাগছে, তাসনিমা বোরকার বিরুদ্ধে বলিয়া শেষে বোরকা ভরিয়াই ফালাইছে। ভাইরা আমার, ওই জাহান্নামী নারী মাথার ওড়নার এক অংশ খুইলা মুজার সাথে গিরা লাগায় পানি উঠাইয়া কুকুরের পান করায় দিছে। মায়ার নবী কয়, সাহাবায়ে কেরাম শুনো, ওই নারীটা যখন কুকুরের পান করায় দিল পানি, একটা গাইবি আওয়াজ, কে যেন গাইবি আওয়াজ দিয়ে বলে, জীবনে যত গুনাহ করছো কুকুরের পানি পান করাবার কারণে তোর সব গুনাহগুলো মাফ হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, সামান্য একটু কুকুরকে পানি পান করার কারণে, এটা তো নফল ফরজ কোন আমল না, কিন্তু ইখলাস ছিল, আল্লাহর জন্যই করেছে, মায়া লাগে কাউকে দেখানোর জন্য করে নাই। আমার মাওলার কাছে পছন্দ হয়ে গেছে, আমার মাওলা ওই জাহান্নামী নারীটারে মাফ করে দিছে। আবার একজন জান্নাতি নারী, আমলওয়ালা নারী, ভালো ভালো আমল করছে, কিন্তু জীবনের শেষ বেলা একটা বিড়ালের ঘরের মধ্যে বাইদা ফেলাইছে, খাঁচায় আটকায় দিছে। বিড়ালের নিজেও খানা দেয় না, অন্যের ঘরে গিয়ে খাবে সেই সুযোগটাও দেয় না। এইবার এই বিড়াল না খাইয়া ধুকে ধুকে খাঁচায় মরে গেছে। রহমতের নবী হাদিসে বলেন, সাহাবায়ে কেরামদের বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই জান্নাতি নারীটা বিড়ালের সাথে জুলুম করার কারণে গাইবি আওয়াজ আসছে, তোর জীবনে যত নেক আমল করছো, একটু সামান্য অপরাধের কারণে তোর সব আমলগুলো বরবাদ হয়ে গেছে।
রসুলের হাদিস, একটা বিড়ালের সাথে এতটুকু অন্যায় করলে, জুলুম করলে যদি এমন হয়, যারা মানুষ হইয়া মানুষের উপরে জুলুম করো রে বাবা, এখনো কি আল্লাহর ভয় নাই? আমার মাওলার আদালতে কি জবাব দিবা? এখনো সময় আছে, তওবা করে নাও। ও কুড়িগ্রামের মুসলমান বাবারা, এখনো কি হুঁশ ফিরিবে না? কয়দিন দুনিয়াতে বাঁচবা? ও যুবক বাবা, এতক্ষণ যে চিল্লাইয়া চিল্লাইয়া বয়ান করছি, একবারও কিন্তু বলি নাই চরমোনাই না গেলে তুমি জাহান্নামী, একবারও বলি নাই পাস করলি না দিলে জাহান্নামী, একবারও বলি নাই তুমি মাদ্রাসায় পড়ো না পড়লে, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামী, তাবলিগে না গেলে জাহান্নামী। ওরে আমি তাবলিগের মানুষ, আমি পীর সাহেবদের মুরিদ, আমি কওমি মাদ্রাসার সন্তান, কিন্তু আমি তোমাদেরকে ভিন্ন পরামর্শ দেই বাবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, দোয়া করে গেলাম কলিজা দিয়া, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, এমপি হও, মন্ত্রী হও, চেয়ারম্যান মেম্বার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে একটা দাবি বাবা, বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই ডাক্তার হব, বেয়াদব হব না, তার ব্যাখ্যা, 3 জায়গায় বেয়াদবি করবা না। মা বাবার সাথে বেয়াদবি করবা না, মরার আগে জীবন ধ্বংস হয়ে যাবে। 2 নম্বরে শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, লেখাপড়ার জিন্দেগি তোমার বরবাদ হয়ে যাবে। 3 নাম্বার, আলেম ওলামার সাথে বেয়াদবি করবা না, জীবন তোমার মরার আগে ধ্বংস হয়ে যাবে। তুমি ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়া, এরপরে শিক্ষকের দোয়া নিয়া তুমি ডাক্তার হও, খোদার কসম তোমার সম্মান থাকবে পুরো দেশব্যাপী, সবার উপরে। সম্মান কে দেয়? আচ্ছা, বাংলাদেশে এমন কোন ভালো ডাক্তার নাই পুরা বাংলাদেশে চিনে? নাই? খোঁজ নিয়ে দেখো, ওই ডাক্তার কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ডাক্তার আলেম ওলামার পরামর্শ নিয়ে চলে, এবং মা বাবার দোয়ায় সম্মান বেড়ে গেছে। ও আল্লাহর বান্দারা, ডিসি হও, এসপি হও, বেয়াদব হইও না, মা বাবার বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। শিক্ষকের বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। ওলামায়ে কেরামের বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। তাদের দোয়া নিয়ে যদি ইঞ্জিনিয়ার হও, এসপি হও, ডিসি হও, সম্মান সবার উপরে চলে যাবে। তোমার আচরণে কোনোদিন যেন আলেম কষ্ট না পায়, মা বাবা কষ্ট না পায়, শিক্ষকেরা কষ্ট না পায়। যদি এভাবে চলতে পারো, দেখবা তোমার সম্মান সবার উপরে। মরিয়া গেল সবাই কলিজা দিয়া দোয়া করবে। এইবার বাস্তবে একটু আমাকে জবাব দাও যুবক বাবারা, তোমার মতো জেনারেল লাইনের সন্তান, এসপি, ডিসি, ওসি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, সত্য কথা বলো, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি? তোমার কপালে না জানি কার বরদোয়া লাগছে, বলো তুমি পারো না কেন? কুড়িগ্রামের বাজারে ঘুরো, কত ব্যবসায়ী আজান হয়ে গেলে দোকান বন্ধ করে নামাজে যায়, বলো বাবা তুমি কেন নামাজ পড়ো না? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তোমার কপাল কেন খারাপ, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, এই এলাকায় আপনাদের মতো কত মা বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় ব্যয় করে না। ও আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? একটা ভালো সন্তানের মা হইয়া যান, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানান, আদর্শবান ইঞ্জিনিয়ার বানান, আদর্শবান প্রফেসর বানান। আপনি আদর্শ শিক্ষা দিয়া যান, আপনার ব্যবহারে কোনোদিন যেন স্বামী কষ্ট না পায়। নামাজ ছাড়বেন না, আর বেপর্দায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। এরে আম্মা জান, আপনার সন্তানটা ভালো হলে আপনার সুনাম হবে, কবরে আপনি শান্তি পাবেন। কোরআন পড়াইয়া একটা সন্তান ডাক্তার বানাবেন, ডাক্তারিও করবে, কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। ও আম্মা জানেরা, এখনো কি তওবা করবেন না? আপনাদের এত জীবন ধন্য, আপনারা নবীদের মায়ের মতোই তো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী। এরে আম্মা জান,
এই দুনিয়ায় বড় এক বেঈমান ছিল ফেরাউন। বলেন তার স্ত্রীর নাম কি? আপনারা সবাই জানেন, মা বোনেরাও জানেন, এই বড় বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়া কত আল্লাহর ওলি ছিল। রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হবে। এত বড় বেঈমানের ঘরে থাকিয়া আসিয়া কেমনে আল্লাহকে রাজি করে চললো? আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। কত স্বামী দেখি নিজে নামাজ পড়ে না, কিন্তু আমগো কাছে এসে গর্ব করে, হুজুর আমি খারাপ হলে কি হবে, আমার স্ত্রী নামাজ পড়ে, আমার স্ত্রী পর্দা করে। ও আম্মা জান, আপনি নামাজ পড়লে তো স্ত্রী হিসাবে আপনাকে স্বামী বাধা দেয় না, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন, একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান। যুবক ভাইদেরকে বলবো, বাবারা কয়দিন আর বাঁচবা? চোখের সামনে শুধু যুবকের লাশ আর লাশ, পানির মধ্যে লাশ, ঘুমের বিছানায় লাশ, যুবকদের লাশ, ওই গাড়ির তলে যুবকের লাশ। এমন কোন দিন নেই যুবকের লাশ নাই। এখনো কি তওবা করবা না? আরে মানুষের শখ থাকে কিছু গুনাহ করার, তুমি তো শখ মিটাইয়া মিটাইয়া গুনাহ করছো। মনে চাইছে পার্কে দৌড়াবা গেছো, মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করবা করছো, মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই। এখন কি শখ মিটে নাই? আর কত রাত্র মোবাইল চালাইলে শখ মিটবে বল? আর কতবার পার্কে মেয়ে নিয়ে দৌড়াইলেন শখ মিটবে বল? আর কতবার নামাজ ছাড়লে দাড়ি কাটলে শখ মিটবে বলো রে বাবা? এবং এটাও বলো, তোমার হায়াতের আর বাকি আছে কতদিন? আল্লাহ না করুন ঘুমের মধ্যে মরে না মানুষ? কালকে যদি ঘুমের থেকে মা ডাকে আর তুমি সাড়া না দাও, মা একটা চিৎকার দিয়ে বলবে, আমার বাবা বিদায় হয়ে গেল, আমাকে কে মা বলে ডাকবে? আমি আর আম্মু ডাক আমার বাবার থেকে শুনবো না।